খালি পাঁচটা রুলস আপনারা মনে রাখবেন। এটা এক নাম্বার ট্রান্সফরমার, ঠিক আছে? তাহলে এই যে ট্রান্সফরমারটা আছে এটা যদি কানেকশনটা মানে ওয়াই এবং ওয়াই মানে গ্রাউন্ড থাকে, খেয়াল করেন, ঠিক আছে? ওয়াই এবং ওয়াই গ্রাউন্ড, তাহলে এটা জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা কি হবে? তাহলে একটা লাইনকে আমাদের রেফারেন্স কল্পনা করব যেটা গ্রাউন্ড, ঠিক আছে? এটাকে মনে করেন আমরা, তাহলে এটা রেফারেন্স লাইন। তাহলে এই যে ট্রান্সফরমার যেটা আছে এটা তো একটা রিঅ্যাকট্যান্স হবে, তাহলে এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স হইল, ঠিক আছে? এখন এটা হচ্ছে না ওয়াই, তাহলে এইটা এই মানে পয়েন্টের দিকে আর আসবে না, ঠিক আছে? এটা এখানে কি থাকবে? ফাঁকা থাকবে। কথা বুঝতে পারছেন? আর এটা যেহেতু গ্রাউন্ড আছে এটা আমার পরের লাইনের সাথে কি হয়ে যাবে? কানেক্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? এই লাইনটা এটা ওয়াই থাকার কারণে যেহেতু কোনো গ্রাউন্ড বা নাই, তাহলে এটা কি থাকবে? সুইচটা ওপেন থাকবে, ঠিক আছে? সুইচটা কি থাকবে? ওপেন থাকবে। এখন যদি সিস্টেমটা এরকম হয়, মনে করেন ট্রান্সফরমারটা এরকম দুইটাই ওয়াই এবং কোনো গ্রাউন্ড এবং কোনো কিছু নাই, তাহলে আমাদের তো রেফারেন্স লাইন একটা আছে, ঠিক আছে? তাহলে এটার কি থাকবে? একটা রিঅ্যাকট্যান্স থাকবে, বাট এই দিক দিয়ে এটার সাথেও কানেকশন আসবে না, এটার সাথেও কানেকশন আসবে না, এটা থাকবে কি দুইটাই ওপেন থাকবে। কথা কি ক্লিয়ার? এখন যদি ইন কেস সিস্টেমটা আমাদের এইরকম হয়, একটা আছে ডেল আর একটা আছে ওয়াই, কিন্তু এটার সাথে কি আছে? রিঅ্যাকট্যান্স আছে, ঠিক আছে? মনে করেন এটা জেডেন আছে সাপোজ, তাহলে এইটার জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা কি হবে? তাহলে আমাদের লাইন কি? একটা তো রেফারেন্স লাইন, কি বলেন? এটা রেফারেন্স লাইন, তাহলে এইটা যেহেতু মানে ডেল্টা কানেকশন, তাহলে এটা তো প্রাইমারি সাইড ধরলাম, এটা ধরলাম সেকেন্ডারি সাইড, তাহলে এই ডেল্টা কানেকশনের কারণে এটা তো আমাদের লাইন, এই ডেল্টা থাকার কারণে এটা কোথায় চলে আসবে? যে রেফারেন্স লাইনের জন্য গ্রাউন্ডে চলে আসবে, ঠিক আছে? আর যেহেতু ট্রান্সফরমার এটা, তাহলে এটার কি থাকবে? একটা ইম্পিডেন্স, রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? এটার একটা কি রিঅ্যাকট্যান্স আছে। আবার যেহেতু মানে সেকেন্ডারি সাইডটা কি মানে ওয়াই, সেকেন্ডারি সাইডটা কি ওয়াই এবং কি আছে? ইম্পিডেন্স, মানে ইম্পিডেন্স আছে। তিন গুণ, ইম্পিডেন্সটা হবে 3 গুণ, সেটা কয় গুণ হবে? 3 গুণ, মানে 3 গুণ হবে, সেটা কয় গুণ হবে? 3 গুণ হবে। এবং এটা কি পরবর্তীতে বাস যেটা থাকবে সেটার সাথে কি হয়ে যাবে? কানেক্টেড হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? ওকে। অ্যাকচুয়ালি মানে যে জিনিসটা বুঝানো, মানে যদি ওয়াই কানেকশন থাকে, আমরা এটাকে আরেকভাবে রিপ্রেজেন্টেশন করতে হবে, দেখাবো পরে, ঠিক আছে? 4 নাম্বার আসে। যদি কানেকশনটা এরকম হয়, এটা ডেল্টা সংযোগ আছে, এটাও কি সংযোগ? ডেল্টা সংযোগ, তাহলে আমাদের কি একটা তো রেফারেন্স আছে, কি বলেন? রেফারেন্স আছে, তাহলে যেহেতু ট্রান্সফরমার, তাহলে এটা তো একটা রিঅ্যাকট্যান্স থাকবে, যেহেতু এটা ডেল্টা এটাও ডেল্টা, তাহলে দুইটাই কোথায় চলে আসবে? রেফারেন্স, দুইটাই কোথায় চলে আসবে? রেফারেন্স। আর তাহলে এটা কি থাকবে? এখানে এটা ফাঁকা থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। ওকে। এখন যদি মানে 5 নাম্বার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, এটা মাথায় রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম। যদি কানেকশন ট্রান্সফরমারে এরকম হয়, একটা ডেল্টা আছে এবং কি আছে? ওয়াই, কিন্তু এটা কি নাই? কোনো গ্রাউন্ড নাই, মানে এটা কি নাই? সলিডলি গ্রাউন্ডেড নাই, আনসলিডলি গ্রাউন্ডেড নাই, ভোল্টেডও নাই, আনভোল্টেডও নাই। তাহলে এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমাদের তো রেফারেন্স লাইন তো একটা আছে, কি বলেন? রেফারেন্স লাইন একটা আছে, এই ডেল্টাটা কি থাকবে? ওপেন থাকবে। ডেল্টা সাইডে কি থাকবে? ওপেন থাকবে। আর এই যে লাইনটা আছে এটা কি আমার বাসবারের সাথে কি হয়ে যাবে? কানেক্ট হয়ে যাবে। এবং দুইটা বইয়ের মধ্যে দেখছি এটা ওপেন রাখছে, সেই ক্ষেত্রে দেখলাম যে ম্যাথ করার ক্ষেত্রে তেমন বেশি এফেক্ট করে না, কিন্তু কথা হচ্ছে 80% বইয়ের মধ্যে এটাই আছে সিস্টেমটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের এই ডেল্টা সংযোগ থাকতে কোথায় চলে আসতো? মানে যতগুলো ডেল্টা সংযোগ দিচ্ছি কোথায় চলে আসছে? মানে রেফারেন্সে চলে আসছে, কিন্তু এইটার ক্ষেত্রে কি ব্যতিক্রম, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। এই জন্য এই পুরো সিস্টেমটাকে বইয়ের মধ্যে এইভাবে রিপ্রেজেন্টেশন করছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। বিভিন্ন বইয়ের মধ্যে এটাকে এইভাবে রিপ্রেজেন্টেশন করছে। মনে করেন এটা একটা সুইচ, ঠিক আছে? এটা ধরেন S1 সুইচ, আর এটা ধরেন কি? এটা S2 সুইচ। এটা হচ্ছে S1, এটা ধরলাম S1 প্রাইম, এটা ধরলাম কি? S2 প্রাইম, ঠিক আছে? আর এই যে রিঅ্যাকট্যান্সটা, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স। মানে জিনিসগুলো হচ্ছে যখনই এই সংযোগগুলো হচ্ছে ডেল্টার জন্য,
এটা হচ্ছে প্রাইমারি ডেল্টা আর এটা কি সেকেন্ডারি ডেল্টা। এটা একটা সাইড প্রাইমারি এক ধরনের ট্রান্সফরমার, একটা প্রাইমারি সাইড আর একটা কি সাইড সেকেন্ডারি সাইড। এটা হচ্ছে কি ওয়াই আর এটা হচ্ছে কি ওয়াই, মানে এটা এই পুরো সাইডটা হচ্ছে প্রাইমারি, এই পুরো সাইডটা হচ্ছে কি সেকেন্ডারি। যখন ওয়াই থাকে, ওয়াই কানেকশন থাকে আর সেটা গ্রাউন্ড হয় তখন সেই সুইচটা কি হয়ে যায়, মানে শর্ট হয়ে যায়, ঠিক আছে। আর যখন ওয়াই থাকে কিন্তু গ্রাউন্ড থাকে না, সেক্ষেত্রে সেটা কি থাকে, ওপেন থাকে। আমার কথা কি বুঝতে পারছেন? এবং ডেল্টার ক্ষেত্রে কি, যখন ডেল্টা আসে, যখন প্রাইমারিতে ডেল্টা আসে তখন এটা তো তখন এটা নিয়ে আর কাজ না, এটা ওপেনই আছে, তখন এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। সেকেন্ডারিতে থাকে এটা শর্ট হয়ে যাবে। দেখেন এটার সাথে মিলে না, এখন ভালো করে বুঝেন, এটার সাথে যদি আপনি তুলনা করেন, প্রাইমারি কি আছে ওয়াই, সেকেন্ডারি কি ওয়াই গ্রাউন্ড, তাহলে যেহেতু ওয়াই তাহলে এটা সুইচ, এটা তাহলে এই সুইচ কি দেখেন ওপেন, দেখছেন ওপেন, আর এই সুইচটা কি হয়ে গেছে ক্লোজ। আমার কথা কি বুঝতে পারছে, মনে বুঝছো নাকি? আচ্ছা এখন আসেন এইটাতে, তাহলে দেখেন যেহেতু দুইটাই ওয়াই তাহলে আর শান্তের দিকে আমার চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, শান্তের দিকে কি চিন্তা করার দরকার নেই। এখন দেখেন এইটাও মানে গ্রাউন্ড নাই, এটা তো কি গ্রাউন্ড নাই, তাহলে দুইটাই ওপেন, দেখেন দুইটাই কি ওপেন। আমার কথা কি বুঝে গেছে? এবার আসেন এটাতে, তাহলে এটা যেহেতু প্রাইমারি সাইডটা কি ডেল্টা, প্রাইমারি সাইড কি ডেল্টা, তাহলে দেখেন ক্লোজ হচ্ছে কোনটা, দেখেন রেফারেন্সে চলে আসে, মানে যেহেতু এই সুইচগুলো ডেল্টা সুইচ, তাহলে এই সুইচটা যেহেতু ডেল্টা তাহলে কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। দেখেন ক্লোজ হয়েছে কিনা, বুঝা গেছে, ক্লোজ হয়ে গেল। এবং এটা কি সাইড, সেকেন্ডারি, কি বলেন এই সাইডটা কি সেকেন্ডারি সাইড না, যেহেতু সেকেন্ডারি কোন সংযোগ ওয়াই, তাহলে সুইচ দেখতে হবে কোনটা, সিরিজ, ওয়াই মানে কি সিরিজ সুইচগুলো দেখতে হবে। তাহলে দেখেন সিরিজ সুইচগুলো দেখছি, যেহেতু এটার সাথে গ্রাউন্ড আছে এবং রিঅ্যাক্ট্যান্স আছে, সেই রিঅ্যাক্ট্যান্সটা সুইচের মানে কি বসবে, কত গুণ বসবে, 3 গুণ, এই যে 3 জেটে। কথা কি বুঝা গেছে না বুঝেন নাই? এই চিত্রটা আবার একটু বুঝে দিন। এটা জি আচ্ছা, এটা এখন দেখেন এটা দুইটাই কি ডেল্টা, দুইটা সংযোগে কি ডেল্টা, ডেল্টা, তাহলে সুইচ কোনগুলো ডেল্টা, সুইচ কোনগুলো শান্ট, তাহলে দুইটাই যেহেতু ডেল্টা তাহলে দুইটাই কি চলে আসছে, মানে রেফারেন্সে চলে আসছে, তাহলে এইটাও দেখেন ওপেন, এটা তো যায়, কথা ক্লিয়ার? এখন দেখেন এইটা এই অনুযায়ী এটা কি হওয়ার কথা ছিল বলেন তো, মানে এটা এরকম হওয়ার কথা ছিল না, ভালো করে বুঝেন, ঠিক আছে। এটা তো রেফারেন্স, তাহলে এটা ডেল্টা কোথায় চলে আসে, এখানে আসার কথা, কি বলে? আবার এটা কি ওয়াই, তাহলে এটা ওয়াই মানে কি, এটা ওপেন থাকার কথা না, কি বলে এরকম থাকার কথা ছিল না। যদি আমরা এই সিস্টেমে যদি চিন্তা করি এরকম হওয়ার কথা ছিল কিনা, কিন্তু এটা এরকম হবে না, এটা ব্যতিক্রম, এই জন্য ওই কনসেপ্টটাই আমি বাদ দিয়ে দিই, কথা বুঝতে পারছেন? কিন্তু মনে রাখার জন্য ওটা বেস্ট, কথা বুঝতে পারছেন যে এইগুলো হচ্ছে কি সিরিজ মানে ওয়াই সংযোগের জন্য, আর যেটা মানে রেফারেন্সে আসে এটা হচ্ছে মানে ডেল্টা সংযোগের জন্য। জাস্ট এই একটা হচ্ছে ব্যতিক্রম, পুরো সিস্টেমের চাইতে দেখেন ব্যতিক্রম না। ইচ্ছা করলে কিন্তু আমরা এইটার অনুযায়ী কিন্তু এটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা এরকম হবে না। এটার ক্ষেত্রে হচ্ছে ডেল্টাটা কি থাকবে, ওপেন থাকবে, আর ওয়াইটা কি হয়ে যাবে, সংযোগ হয়ে যাবে, ঠিক আছে, মাথায় রাখবেন এটা, ঠিক আছে, ক্লিয়ার? তো এই 5টা সিস্টেম যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে যে কোনো মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে মানে অঙ্কন করতে পারবেন আশা করি আর কি। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? আচ্ছা, যখন ওয়াই গ্রাউন্ড তখন এটা ওপেন, তাহলে এই পাশটা এটা শর্ট হবে। আচ্ছা মানে দুইটাই এটাই গ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই দেখেন খেয়াল করে, যদি জিনিসটা এরকম থাকে, আমরা পালাই আর একটু মনে করেন সিস্টেমটা এটা আছে, তাহলে কি হইবে, দুইটাই সিরিজ সুইচ, দুইটাই কি সিরিজ, তাহলে এটাও গ্রাউন্ডে আছে, এটাও গ্রাউন্ডে আছে, তাহলে দুইটাই কি হয়ে যাবে, যে এটা যে ওপেন ছিল এটা তখন কি হয়ে যাবে, লাগে যাবে। এটা অ্যাকচুয়ালি বাসবার ছিল এগুলো, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি কি ছিল, বাসবার। এখন দেখেন যদি ইন কেস এটাতে মনে করেন রিঅ্যাকট্যান্স আছে, থাকতে পারে না, তাহলে এই রিঅ্যাকট্যান্স কি হবে, এটা এনে 3 গুণ আকার হবে, এনে যদি জেটেন থাকে তাহলে এটা কি হয়ে যাবে, রিজেটেন, কথা বুঝেন? এখন যদি এটা তো থাকতো ইন কেস মনে করেন এটা তো আছে, তাহলে এটা কি হইতো, এটাও এনে যদি মনে করেন 8 থাকতো ধরেন, হ্যাঁ এটা না কত হইতো বলেন, এটা হতো কি 3। আর আমার কথা কি বুঝতে পারছেন না বলেন? জি ক্লিয়ার? সুইচটা এখানে ওপেন করা, এটা গ্রাউন্ড আছে না, তাহলে গ্রাউন্ড থাকার কারণে সেই জায়গাতেই তো এটা বসছে, এই দেখেন সেই জায়গাতেই এটা বসছে, কথা কি বুঝতে পারছেন? জি
এটা কিন্তু অনেক বইয়ের মধ্যে কিন্তু এটা দেওয়া মানে এই জিনিসটাকে কিন্তু এটাতে রিপ্রেজেন্টেশন করছে, ঠিক আছে। এবং কিছু কিছু বইয়ে এটাতে রিপ্রেজেন্টেশন করাতে এই জিনিসটাকে কি করছে, ভুল করছে। যেমন আশপাকের বইয়ের মধ্যে ভুল পাইবেন, বিআর গুপ্তার বইয়ের মধ্যে ভুল পাইবেন, ঠিক আছে। এটা স্যারকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম এটার মধ্যে। তো আমি এই কোয়েশনটা আমি ক্লাসের মধ্যে 3 বার জিজ্ঞাসা করছি, তো স্যারে একই আনসার দিছে। তো উনি অবশ্য ভালো মানে মোটামুটি ভালো মানের টিচার আর কি, ডুয়েটেরই মাহবুব স্যার ভালো মনে, ঠিক আছে। দেখলাম যে পাওয়ার সিস্টেমে সবচেয়ে উনি আমি অন্য কোনো টিচার এরকম পাইনি মানে পড়ানোর ক্ষেত্রে। তো উনি কিন্তু এটাকেই মানে রেফার করছে। যেন আমি একবার আমার বইয়ের মধ্যে যখন এই সিস্টেমটাতে আমি কোয়েশন দিচ্ছি, বুঝছেন, ওই যে 1 নম্বর কোয়েশনটা মানে তখনই কিন্তু আমাকে মানে অনেকেই করছে যে এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে। সবাই তো এটাতে শিখছে, ঠিক আছে, এটাতে কিন্তু সবাই করছে। কিন্তু এখন মনে হয় না কেউ এটা বলবে আর, কারণ বিভিন্ন বই আছে, রেফারেন্স আছে। তাই এই জন্য আমি এই যে সারটা আছে না, এই যে এটা দিচ্ছি, এটা কিন্তু একবারে বই থেকে কপি করা। আমি কিন্তু এটা ড্র করে নিই, কারণ এই জিনিসটাই কিন্তু এখানে আছে, এখানে যে লাস্ট বুঝতে পারছেন, এটা কিন্তু বই থেকে একবারে কপি করা, যার জন্য কেউ আর ভুল ধরার মানে অ্যাবিলিটি নাই। আমি এটা লিখেও দিই, বইয়ের মধ্যে লেখা আছে, এটা কোন কত নম্বর ফিগারে আছে, চিত্রের মধ্যে আছে। তো এই সিস্টেমটা বুঝছেন তো নাকি? ট্রান্সফরমারের তাহলে মানে জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করতে পারবেন তো। এখন যদি সাপোজ জেনারেটর এবং মোটর হইতো, এটা আমরা এই 5টা ছবি তুলে নেব, বইয়ে আছে, এই যে সিটের মধ্যে আছে, এটা একবারে এই যে 5টা, এই 5টাই আছে, হ্যাঁ, আরও ডিপলি আছে। মানে কয় টাকা লাগছে এটা? তো সমস্যা নেই, পাস করে নেব। হ্যাঁ, এবং মোটর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজটা কি করবো? সাপোজ মনে করেন এটা আমাদের একটা জেনারেটর আছে, এই জেনারেটর মোটরের প্রতি 2টাই শুধু খালি এম আর জি লেখা থাকে, কি বলেন, এম আর জি লেখা থাকে না। এই ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে কি থাকে, গ্রাউন্ড অথবা স্টার, এটা কিন্তু ডেল্টা কখনো হয় না, আমি পাইনি কোনো বইয়ের মধ্যে, ঠিক আছে। জেনারেটর স্টার এবং ডেল্টা কোনো সিঙ্গেল লাইন ডায়াগ্রামে বা ওয়ান লাইন ডায়াগ্রামে আমি পাইনি। হয় মানে ওয়াই মানে স্টার সংযোগ, অথবা স্টার সংযোগের সাথে গ্রাউন্ডেড, অথবা গ্রাউন্ডেড থাকার রিঅ্যাকট্যান্সও দেওয়া থাকতে পারে, এরকম হতে পারে। তাহলে এটা 3 ধরনের আছে। যদি সিস্টেমটা এরকম হয় তাহলে বুঝেন এই সিস্টেমটা মানে 1 নম্বর। যদি জেনারেটর বা মোটরটা এরকম থাকে, তাহলে এইটা যদি আমি অঙ্কন করতে চাই, তাহলে প্রথমে আমার থাকবে কি, একটা রেফারেন্স লাইন আছে, ঠিক কি বলে, রেফারেন্স মানে গ্রাউন্ড, হ্যাঁ, এটা আছে। তারপরে এটার একটা রিঅ্যাকট্যান্স আছে, কি বলেন, রিঅ্যাকট্যান্স থাকবে কিনা, এটা মনে করেন যে এই 5 বারটা। এখন দেখেন এটার মধ্যে গ্রাউন্ড আছে, যেহেতু গ্রাউন্ড নাই এটা আর এখানে আসবে না, এটা ওপেনই থাকবে। তাহলে এটা একটা সিস্টেম। এখন এটা যদি মোটর থাকে তাহলে এখানে এম লিখবেন, আর জেনারেটর থাকলে এটা কি এক্স জি লিখবেন, কথা কি বুঝতে পারছেন? এখন যদি সিস্টেমটা এরকম হয়, ওয়াই আছে এবং কি গ্রাউন্ড, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে আমাদের তো রেফারেন্স লাইন আছে, কি বলেন, রেফারেন্স লাইন আছে, আবার এটার একটা রিঅ্যাকট্যান্স আছে, ওকে, রিঅ্যাকট্যান্স, আর এটা সেই বাসবারের সাথে লাগছে। এখন দেখেন এটা যেহেতু গ্রাউন্ড, তাহলে এটা কি হবে, এটা কি করবে, লেগে যাবে, কথা কি ক্লিয়ার? ওকে, আর আরেকটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি এরকম থাকে, এটা গ্রাউন্ড এবং কি আছে, এটা একটা রিঅ্যাকট্যান্স আছে, ঠিক আছে, মানে নিউট্রাল রিঅ্যাকট্যান্স। এটা যদি থাকে তাহলে এটা কি হবে, আমাদের তো রেফারেন্স লাইন আছে, আর এটা হচ্ছে আমাদের বাসবার, আর এটা কি অ্যাকচুয়ালি ইম্পিডেন্স। আবার কি এটার ইম্পিডেন্সটা আছে না, তাহলে যেহেতু এটা নিউট্রালের মধ্যে আছে, তাহলে এটা কত গুণ হবে, 3 × Z, ঠিক আছে। এটি মানে রিঅ্যাকট্যান্স আছে কত সেটা আমি জানি না, এজন্য লিখি নাই আমি। আমার কথা কি বুঝতে পারছেন না, পারেন নাই? তাহলে এই হচ্ছে মানে মানে মোটর এবং জেনারেটরের জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম, ঠিক আছে। মোটর এবং জেনারেটরের জিরো সিকোয়েন্স, দেখেন এই যে নিউট্রাল রিঅ্যাকট্যান্সটা আসছে, একমাত্র এই কানেকশনগুলো জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করেন, নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করেন, কোথাও কিন্তু আপনার এটি আসবে না। মানে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যখন আমরা অঙ্কন করছি, সেক্ষেত্রে কিন্তু যে নিউট্রালের যে রিঅ্যাকট্যান্স বা গ্রাউন্ড, ডেল্টা, স্টার, এগুলো কিন্তু মানে কানেকশনের হিসাবে আসতেছে না, শুধু খালি একমাত্র একটা জায়গাতে হিসাবে আসে, সেটা হচ্ছে কি বলেন, জিরো সিকোয়েন্স। মানে ডেল্টা এবং স্টার মানে পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে যদি সিঙ্গেল ফেজ দ্বারা ব্যাংকিং করা থাকে তাহলে হিসাবে আসে,
কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে কি ওই যে মানে ভোল্টেজটা লাইন মানে সিঙ্গেল ফেজ যদি থাকে তাহলে মানে ইম্পিডেন্স মানে পাওয়ারটা কি 3 গুণ, আর মানে সংযোগ অনুযায়ী স্টার এবং ডেল্টা অনুযায়ী সিঙ্গেল মানে ফেজ যে মানে ট্রান্সফরমারগুলো থাকে সেটা কি স্টার এবং ডেল্টা সংযোগ অনুযায়ী লাইনে কনভার্ট করতে হবে। ওটা আমরা মানে আগেও দেখেছি, তাই না? ব্যাংকিং এর সময় মানে ওই ভোল্টেজটা চেঞ্জ হবে। ভোল্টেজটা কিরকম চেঞ্জ হবে? যদি ওয়াই এবং ডেল সংযোগ থাকে তাহলে ওয়াই এর দিকে কি √3 গুণ লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কত গুণ? √3 গুণ। আর এটা কি লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কি সমান। কথা বুঝতে পারছেন? এটা ফাইবারের দিকে হতে পারে সেকেন্ডারি, এটা গ্রাউন্ড থাক বা ইম্পিডেন্স থাক এর ক্ষেত্রে কোনো ইফেক্ট করবে না, ঠিক আছে? গ্রাউন্ড আছে, মনে করেন গ্রাউন্ডে সাপোজ এটা এইভাবে লিখলাম, এটাকে অনেক অনেক আমরা যদি এইভাবে লিখি তাও কোনো ইফেক্ট করবে না। কথা বুঝছেন? ওইটা অবশ্যই এটাই হবে √3 বিপি। আর এটা তো বিএলআর মানে বিএলআর বিপি তো সমানই, কি বলেন সমান না? আর এটা 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 বিএল মানে কত? লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কত গুণ? √3 গুণ। আর এটা মানে ডেল্টার ক্ষেত্রে কি থাকবে? সমান থাকবে। আর এই ভ্যালুগুলো কিসের? ওই যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের। সিঙ্গেল ফেজ যেহেতু আছে তাহলে প্রত্যেকটা ভ্যালু কি পার ফেজে আছে। কথা বুঝতে পারছেন না? বলেন নাই কথা ক্লিয়ার? আর এই যে ভ্যালুগুলো আপনারা যে কনভার্ট করবেন, এই কনভার্ট করার মধ্যে কোন কয়টা ফর্মুলা ইউজ করবেন? 3টা ফর্মুলা। 1 নম্বর ফর্মুলা যেটা ইউজ করবেন সেটা আমরা কোনটা ইউজ করি এগুলো বারবার লিখবেন, মানে জেড পার ইউনিট নিউ ভ্যালু ইকুয়াল টু আমরা কি লিখবো? জেড পার ইউনিট ওল্ড ভ্যালু, ঠিক আছে, ইনটু এমবিএ বেস নিউ, এমবিএ বেস নিউ। বারবার লিখবেন এই সূত্রগুলো, নাহলে কিন্তু ভুলে যাবেন। আর এমবিএ বেস ওল্ড। আর ভোল্টেজের ক্ষেত্রে কি আসবে? মানে কেবি ওল্ড না কেবি বেস ওল্ড, হ্যাঁ কেবি বেস ওল্ড ডিভাইডেড বাই কি কেবি বেস হোল স্কয়ার নিউ। আর এটা আমাদের কি থাকবে? স্কয়ার। এটা একটা ফর্মুলা ইউজ করি আমরা। আর একটা ফর্মুলা আমরা কি ইউজ করি মানে জেড পার ইউনিট ইকুয়াল টু কত? ওহম ইনটু জেড ওহম ইনটু কি এমবিএ বেস বাই কেবি স্কয়ার, ঠিক আছে? এমবিএ বেস ডিভাইডেড বাই কি কেবি বেস স্কয়ার। এটা একটা ফর্মুলা ইউজ করি। আর একটা ফর্মুলা আমরা ইউজ করি কোনটা? জেড পার ইউনিট ইকুয়াল টু বি পার ইউনিট স্কয়ার ডিভাইডেড বাই এস মানে এস এল বা এস পাওয়ার, ঠিক আছে? এস পাওয়ার এস এল লিখতে পারি, সেটা কি কনজুগেট পার ইউনিট, ঠিক আছে? এক্ষেত্রে যেহেতু সবগুলো পার ইউনিট দিচ্ছি আমরা মূলত এই 3টা ফর্মুলা বলি আমরা পার ইউনিটে সব অঙ্ক করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা তো সবসময় তাহলে এখন যদি জিরো সিকোয়েন্সগুলো একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেওয়া থাকে, যদি মানগুলো যদি দেওয়া থাকে এবং যদি বলে এটা এত বেজের সাপেক্ষে বের করো, তখন কি এই ফর্মুলাগুলো দিয়ে জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সটা বের করে যে ডায়াগ্রামটা তাকে বসায় দিলে আমাদের হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই সূত্রগুলো আমরা জানি, এই মানগুলো আমরা বের করা শিখছি পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রামের ক্ষেত্রে। এখন যে কোনো একটা ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে মানে মানে কি করে সিঙ্গেল না মানে জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা অঙ্কন করতে পারি কিনা, এটা যদি করতে পারি তাহলে আমাদের কাছে মানগুলো এনে বসায় দেবো। অনেক সময় আমাদের যেটা আমি পিডিবির পরে মানে পিজিসিবির পরীক্ষার মধ্যে প্রথম যে সময় জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা দেয়, ঠিক আছে, এই ডায়াগ্রামটা করাবো একবার ইজি সিম্পল, একবার বই থেকে হুবহু, ঠিক আছে? গ্রেঞ্জারের বই থেকে হুবহু আসে, তাহলে কি পাস করে রাখবো, শেষ করে একটা শেষ করে পরে পাস করে রাখবো। ডায়াগ্রাম 19-এ আইছে, হ্যাঁ বুয়েট এমএসসিতে 15-16-তে আইছে, পিজিসিবি 19-এ আসছে, পিজিসিবি 19-এ আর হচ্ছে বুয়েট এমএসসিতে আসছে। বুয়েট এমএসসিতে 15 এবং 16 দুইবার আসছে, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং এবং যদি বুঝতে পারো তাহলে সহজ। এগুলোর মধ্যে অনেক সময় এটার মধ্যে কি লিখছে মানে লিখতে পারে এগুলো, হ্যাঁ এটার মধ্যে লিখছে পি, এটার মধ্যে লিখছে 22 বার মানে এটার মধ্যে লিখছে কি আর আর এটা লিখছে কি এম, ঠিক আছে? আর একটা কি লিখছে আর এটার মধ্যে লিখছে এন, এগুলো 22 বার, হ্যাঁ লিখছে এগুলো হচ্ছে 22 বার, হ্যাঁ অথবা পয়েন্ট 22 বার মানে কি নোট, একটা নোট অ্যাকচুয়ালি, ঠিক আছে? 22 বার মানে হচ্ছে কি একটা নোট। আচ্ছা এখন খেয়াল করেন, ভালো করে বুঝেন, একটা বুঝলে আপনারা অনেক কিছু পারবেন, যদি না বুঝেন তাহলে কিছু পারবেন না। তাহলে এটা যখনই আমরা ড্র করবো মানে সলিউশন করতেছি, দেখেন এটা জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম যখন আমরা অঙ্কন করবো, আমাদের অঙ্কন করার মেন কাজটা কি প্রথমে কি করতে হবে? একটা রেফারেন্স লাইন কল্পনা করতে হবে। কি কল্পনা করতে হবে? একটা রেফারেন্স লাইন। তাহলে দেখেন এটা কি অ্যাকচুয়ালি এটা কিন্তু কেউ দেয় নাই, আমি বইয়ে দেয় নাই, আমিও দিই নাই কিন্তু, হ্যাঁ তাহলে এটা হয় একটা জেনারেটর না হয় কি একটা মোটর, ঠিক আছে? যেহেতু বলছিল না জেনারেটর না হয় কি একটা মোটর। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা একটা জেনারেটর, তাতে একটা রিঅ্যাকট্যান্স আছে থাকবে, কি বলেন? অবশ্যই। তাহলে তার একটা নিজস্ব রিঅ্যাকট্যান্স, ঠিক আছে? এবং দেখেন এটা কি গ্রাউন্ড, যেহেতু গ্রাউন্ড আছে তাহলে এটা রেফারেন্সে আসবে, আর এটার সাথে দেখেন রিঅ্যাকট্যান্স আছে, সেই রিঅ্যাকট্যান্সটা কয় গুণ হবে? 3 গুণ,
তাহলে 3 Z10 যেহেতু লেখা আছে তাহলে সেটা আমাকে অবশ্যই দিতে হবে। তাহলে এটা হয়ে কোথায় চলে আসবে, আমার রেফারেন্সে চলে আসবে। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে লিখে নিতে পারেন রেফারেন্স। ওকে, এরপরে আসছে কি ভাই দেখেন পাঁচবার পিতে চলে আসছে, তাহলে আপনি এটা দেন পি। ঠিক আছে, এটা দিলাম কি পি। এখন এই পিতে আসার পরে দুইটা লাইন হয়েছে, খেয়াল করেন কয়টা লাইন হচ্ছে, দুইটা লাইন হচ্ছে। এখন আসেন এই প্রথমটার দিকে যদি যাই তাহলে দেখেন এটা কি ডেল্টা সংযোগ, তাহলে এইটা আইসা কোথায় আসছে দেখেন আর এ আসছে, এটা হচ্ছে কি আর লালগুলো দেওয়া তো বুঝাইতে সুবিধা। এটা তাহলে এটা যেহেতু ডেল্টা আসবে না, তাহলে কি এটা কি আর এটার সাথে আসবে না, আসবে না। তাহলে এই সাইডটা প্রাইমারি সাইডটা কোথায় চলে আসবে, রেফারেন্সে চলে আসবে, মানে রেফারেন্সে মানে গ্রাউন্ডে চলে আসবে। এটা কি আর এটার সাথে কানেক্ট হবে, কানেক্ট হবে না, কারণ কি ডেল্টা কোথায় আসবে, গ্রাউন্ডে। এরপরে সেকেন্ডারিতে আসবে, এর তো এই ট্রান্সফরমারের তো একটা রিঅ্যাকট্যান্স থাকবে, এই রিঅ্যাকট্যান্সটা আগে এনে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা কোথায় চলে আসবে, রেফারেন্সে, এই রেফারেন্সে। আবার এটা যেহেতু মানে ওয়াই সংযোগ, তাহলে এটা কোন ধরনের সংযোগ, সিরিজ। এটা কোন ধরনের সংযোগ, সিরিজ, এটা রেফারেন্সের দিকে আসবে না, তাহলে এটা কানেকশন থাকবে, অটোমেটিক্যালি কানেকশন থাকবে। এখন এইটা দেখেন, এই যে একটা ট্রান্সফরমার আর এটাও একটা ট্রান্সফরমার, দুইটা ট্রান্সফরমারের মাঝখানে অবশ্যই কি থাকে, একটা বাসবার থাকে, ট্রান্সমিশন লাইন থাকে। কি থাকে, ট্রান্সমিশন। দুটো ট্রান্সফরমার যদি কানেক্ট করতে চাই তাহলে ট্রান্সমিশন লাইন লাগবে না। তাহলে এই ট্রান্সমিশন লাইন যেহেতু আছে, সেই ট্রান্সমিশন লাইনের একটা রিঅ্যাকট্যান্স থাকবে, তাহলে এই ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্সটা এখানে দেখা দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন, ক্লিয়ার? তাহলে এটা আইসা কোথায় আসছে, এম পর্যন্ত, এটা কোথায় থাকবে, এম পর্যন্ত। তাহলে আমি এই দিক দিয়ে একটা লাইনটা নিই ধরে, তাহলে এই পুরোটাই কিন্তু এম। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে, এখন আসেন উপরেরটার দিকে যাই। তাহলে এটা হচ্ছে কি একটা ডেল্টা সংযোগ আর একটা কি সংযোগ, মানে ওয়াই, ডেল্টা এবং ওয়াই। এবং দেখেন এটা কি, এটার মধ্যে গ্রাউন্ড নাই আছে, ওই ব্যতিক্রম 80% বইয়ের মধ্যে দেখবেন এই ডেল্টা লাইন এনে লাগাইছে, এটা ভুল, কিন্তু এটা ভুল, ভালো মাথায় রাখবেন, এটা কিন্তু কি ভুল। আমি কিন্তু একবারে বই থেকে কপি করা, স্ন্যাপশট দিয়ে আইনে ঢুকাই দিয়েছি এখানে, তা আমাকে আর কেউ ভুল ধরতে পারবে না। তাহলে এইটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে এই ডেল্টা সাইডে কি হয়ে যাবে, কানেকশন থাকবে, ওপেন। ডেল্টা সাইডে কি ওপেন, হ্যাঁ না ওয়াই সাইডটা ওপেন, কোনটা বলেন, মানে এই যে ব্যতিক্রমটা দেখেন একটু, ডেল্টা সাইডটা ওপেন, ডেল্টা সাইডে কি থাকবে, ওপেন, যেটা থাকবে সেটাই আমরা লিখবো। তাহলে ডেল্টা সাইডে কি আছে, ওপেন। ওকে, তাহলে এটা তাহলে এইটা আইসা কোথায় চলে আসবে, এটা হচ্ছে কিউ। তাহলে এই লাইনটা কিউ এর সাথে যাবে না, এই লাইনটা কিউ এর সাথে যাবে না, এই লাইনটা এখানে কি থাকবে, ওপেন। এরপরে কি, এটা কি মানে যেহেতু সিরিজ, তাহলে এটা কি কানেকশন থেকে যাবে, তাহলে এখানে তো ট্রান্সফরমার যে আছে তার একটা রিঅ্যাকট্যান্স থাকবে, ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স। কথা কি বুঝতে পারছেন? এবং এইটা একটা ট্রান্সফরমার, এই দুইটার মাঝখানে একটা ট্রান্সমিশন লাইন, তাহলে এনে কি থাকবে, একটা রিঅ্যাকট্যান্স। ইম্পিডেন্স বলতেছেন কেন? আচ্ছা, ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্স আমরা বলতে পারি, তাই না? যেহেতু আমরা রিঅ্যাকট্যান্স নিয়ে কাজ হচ্ছে, সেই রিঅ্যাকট্যান্সই বলি নাকি। তাহলে এই দুটোর মাঝখানে একটা রিঅ্যাকট্যান্স থাকে। এখন এসে গেল কি, এই যে এম প্রান্ত দিয়ে চলে আসলো। এখন এটা একটা ট্রান্সফরমার, দেখেন এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটা কি, স্টার, মানে স্টার সংযোগ, তাই না? তাহলে এটা কি বাসবারের সাথে কানেকশন থাকবে, তাহলে এখানে কি আসবে, একটা রিঅ্যাকট্যান্স আসবে। কি বলেন? ওকে, আইসা এই পর্যন্ত আসলো। এখন সেকেন্ডারি সাইডটা আইসা দেখলে মানে দেখছি কি, ডেল্টা। সেকেন্ডারি সাইডটা কি, ডেল্টা। তাহলে ডেল্টা যখন থাকবে তখন সেটা কোথায় চলে আসবে, রেফারেন্সে চলে আসবে। কোথায় চলে আসবে, রেফারেন্সে। তাহলে এই প্রান্তটা কি থাকবে, ফাঁকা থাকবে। কি বলেন? জি। এখন আইসা দেখলাম কি একটা মোটর, মানে যেহেতু মোটর বা জেনারেটর যেটাই হোক, এত একটা রিঅ্যাকট্যান্স থাকবে। জি। কি বলেন, থাকবে না? এখন দেখেন এটা গ্রাউন্ড নাই, খালি ওয়াই, এটা আর এখানে আসবে না, তাহলে এটা এখানে এতটুকু ফাঁকাই থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না? জি। এটাই হচ্ছে এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামের জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। কথা কি ক্লিয়ার? দেখেন তো বইয়ের সাথে দেখেছে কিনা, মানে ডায়াগ্রামের আচ্ছা ভাইয়া, সেদিন আমাদের ইউনিভার্সিটির এক ডুয়েটিয়ান মানে টিচার, উনি ওখানে পড়তো, ওনার সঙ্গে আমি তো প্রায় 1 ঘন্টার মতো আর্গুমেন্ট করছি। লাস্টে আসতে হবে, মানে এখন কথা বলতে নাই, এবিলিটি নাই এখন আমি মনে করি। হ্যাঁ, বিশ্বাস করেন। আচ্ছা, দেখেন সবাই দেখেন, খেয়াল করেন, এই দেখেন এখন মনে করেন এই কানেকশনটা আছে, একটা সিম্পল কানেকশন, ঠিক আছে? কিন্তু এইগুলা কিন্তু পজিটিভ, মানে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স সবগুলো অঙ্কন করতে পারবে।
যদি দেয় আর কি, হ্যাঁ সিম্বলগুলো যদি দেয় তাহলে তিনটাই অঙ্কন করতে বলবে। পজিটিভ যেটা, নেগেটিভ কি সেম শর্ট করে দিতে হবে, কিন্তু জিরো সিকোয়েন্সটা আমাদের মানে কানেকশনটার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আমাকে প্রথমে কি কাজ করতে হবে বলেন, একটা রেফারেন্স লাইন কল্পনা করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম একটা রেফারেন্স লাইন, ঠিক আছে। আচ্ছা এখন এনে আসেন, এনে কয়টা মানে সংযোগ আছে? দুইটা, যে হয় মোটর না হলে কি জেনারেটর, দুইটার থেকে একটা হবে, কি বলেন? আচ্ছা এখন এই প্রথমটার দিকে যদি আমরা চিন্তা করি, এই প্রথমটা, তাহলে এটা কোন ধরনের সংযোগ? ওয়াই, একটা ওয়াই সংযোগ, তাই না? নো গ্রাউন্ড, যেহেতু ওয়াই আছে তাহলে তার তো অবশ্যই একটা কি থাকবে? রিঅ্যাক্ট্যান্স থাকবে। এটা কি গ্রাউন্ড? নো গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড যেহেতু না, তাহলে রেফারেন্স আসবে, তাহলে সে এইভাবেই থাকবে। ওকে এখন আসেন, এটা আইসা তো একটা মধ্যে কানেক্ট হয়েছে, সেটা কোথায়? বাসবারে। আমার যে বাসবার ছিল সেই বাসবারে কানেক্ট হলো। এখন আইসা দেখেন এখানে আরেকটা মানে জেনারেটর আছে, তাই না? জেনারেটর অথবা মোটর। তাহলে জেনারেটর এবং মোটর থাকার কারণে তার কি থাকবে? একটা রিঅ্যাক্ট্যান্স থাকবে, কি বলা থাকলো, এবং এটা মধ্যে কি আছে? একটা গ্রাউন্ড আছে। তাহলে এই গ্রাউন্ডের জন্য রিঅ্যাক্ট্যান্সটা কত গুণ হবে? 3Z, তাহলে 3Z, আর এটা কোথায় চলে আসবে? গ্রাউন্ডে, গ্রাউন্ডে চলে আসবে। আর এটা কানেকশন হয়ে যাবে কোথায়? আমার যে বাসবার ছিল সেই বাসবারের মধ্যে কানেকশন হয়ে যাবে। এটা দেখেন, এটা কিন্তু লাগে নাই, কথা কি ক্লিয়ার? এখন আসেন এই দিকটা আসলাম, আসার পরে দেখলাম কি একটা ট্রান্সফরমার আছে, কি বলেন? আসার পরে দেখলাম কি একটা ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারে কি থাকবে? একটা রিঅ্যাক্ট্যান্স থাকবে। এখন আসেন সংযোগগুলোর দিকে, এটা কোন ধরনের সংযোগ? ডেল্টা, তাহলে এটা রেফারেন্স, এটা কোথায় চলে আসবে? রেফারেন্সে চলে আসবে। কথা কি বোঝা যাইতেছে? জি। এটা এখানে আসবে না, ঠিক আছে, রেফারেন্সে চলে আসবে। ওকে এখন এসে দেখেন, এটা একটা ট্রান্সফরমার, এটা একটা দুইটার মাঝখানে একটা ট্রান্সমিশন লাইন আছে কিনা? তাহলে এখানে একটা ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্ট্যান্স থাকবে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এটা সংযোগ করে দিছি কেন? এটা গ্রাউন্ড, সংযোগ করছি কেন? এটা কি আছে? গ্রাউন্ড আছে, এজন্য সংযোগ করছি। যদি এই গ্রাউন্ড না থাকতো তাহলে কি থাকতো? এটা ফাঁকা থাকতো। আমার কথা কি বোঝা গেছে? জি। এখন যদি এটার মধ্যে রিঅ্যাক্ট্যান্স থাকতো তাহলে সেই রিঅ্যাক্ট্যান্সটা দিয়ে কতগুলো লিখতেন? 3। এখন ক্লিয়ার তো এটা? ওকে তাহলে এখন যেহেতু রিঅ্যাক্ট্যান্স নাই, আমরা দিলাম না গ্রাউন্ড আছে, গ্রাউন্ড এর জন্য এটা কি থাকবে? কানেকশন থাকবে। ক্লিয়ার? জি। ওকে এখন আইসা দেখেন এখানে আরেকটা ট্রান্সফরমার আছে, তাহলে সেই ট্রান্সফরমারে কি থাকবে? একটা রিঅ্যাক্ট্যান্স, সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স থাকবে। তাহলে এখন আমরা কানেকশনগুলো দেই, এটা কোন ধরনের? এই গ্রাউন্ডেড স্টার এবং কি গ্রাউন্ড, তাহলে এটা কি কানেকশন হবে? রিঅ্যাক্ট্যান্স থাকলে সেটা 3 গুণ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন এটা কি? ডেল্টা, ডেল্টা রেফারেন্সে চলে আসবে, রেফারেন্সে চলে আসবে। তাহলে এটা কি থাকবে? ফাঁকা থাকবে, ওপেন থাকবে। ঠিক আছে। এখন দেখেন এই দিকটা এসে একটা জেনারেটর বা মোটর যে কোনো হইতে পারে, যেটা আমি উল্লেখ করি নাই, ঠিক আছে। তাহলে এটা কি থাকবে? একটা রিঅ্যাক্ট্যান্স থাকবে। ওকে একটা রিঅ্যাক্ট্যান্স দিলাম এবং কি আছে? ওয়াই গ্রাউন্ড, ওয়াই গ্রাউন্ড, তাহলে সেটা কি হয়ে যাবে? 3 গুণ হয়ে কোথায় চলে আসবে? রেফারেন্স। তাহলে এটা কি হয়ে যাবে? 3ZN। এবং এই যে সংযোগটা, এটা তো মানে তাহলে এটা হয়ে যাবে কি? এটার সাথে কানেকশন করে দেন, কিন্তু এটা কি থাকবে? রে ওপেন থাকবে। বুঝা গেছে? আপনি এই লাইনটা যদি কেউ এইভাবে দেয়, দিলে দিতে পারে, নাও দিতে পারে, কোনো সমস্যা নেই। অনেক বইয়ের মধ্যে, ডি দাসের বইয়ের মধ্যে দেখবেন এটাকে উল্টায় অঙ্কন করছে, মানে রেফারেন্সটা দিচ্ছে উপরে, ঠিক আছে। আমি কয়েকটা রাখছি এইভাবে উল্টায় রাখছি, কথা কি বুঝতে পারছেন কি বললাম? এটা ভালো। তাহলে মানে যে যেভাবে করতে পারে, বুঝা গেছে না? যায়নি গেছে। কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আরো একদিন অঙ্কন করবো, পাস করে রাখো। ঠিক আছে, মানে বুঝেন, আমি পড়া আছে তো তেমন এই জন্য কষ্ট করা লাগবে না, জাস্ট খালি বুঝে রাখেন, ঠিক আছে। দেখেন আড়াইতে পারবো তো, সমস্যা নেই। এই কোয়েশ্চেনটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট 2-3 বার আসছে, ঠিক আছে, কিন্তু ইজি, মানে যদি কেউ বুঝে তাহলে ইজি, না বুঝলে কঠিন, না বুঝলে কি কঠিন। তাহলে আমাদের প্রথম টার্গেটটা কি বলেন? রেফারেন্স লাইন কল্পনা করতে হবে। তাহলে রেফারেন্স লাইনটা আমরা অঙ্কন করে নিলাম, ঠিক আছে। আসেন এটা একটা জেনারেটর বা মোটর হইতে পারে, তাহলে তার কি একটা রিঅ্যাক্ট্যান্স আছে, ঠিক আছে। তাহলে রিঅ্যাক্ট্যান্সটা আমরা লিখলাম, কি বলেন? আইসা দেখলাম একটা মানে গ্রাউন্ড রিঅ্যাক্ট্যান্স আছে, তাহলে সেটা সেই রিঅ্যাক্ট্যান্সটা কি করতে হবে? 3 গুণ দিতে হবে। আর রিঅ্যাক্ট্যান্সটা যেহেতু নাই এনে, তাহলে আমরা জেডেন ধরে কত গুণ দিতে হবে? অবশ্যই সেটা 3 গুণ দিতে হবে। সেটা কয় গুণ হতে হবে? 3 গুণ। আর এটা আসার পরে এইভাবে একটা লাইন আসা, একটা বাস বার আছে, একটা নাম কিন্তু এটা দেওয়া আছে, দুটো ভালো, ঠিক আছে। মানে আমরা একটা বাস বার একটা লাইন টাইনে নিলাম, কোনো সমস্যা নেই, এরকম লাইন টানলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু কানেকশন দেওয়া যাবে না একটার সাথে আরেকটা, সংযোগ অনুযায়ী কানেকশন দিতে হবে, কথা ক্লিয়ার? ওকে এখন আসি নিচের দিকে আসলাম, এনে আইসা দেখলাম কি একটা ডেল্টা সংযোগ, ঠিক আছে। তাহলে এটা কি থাকবে? অবশ্যই ওপেন থাকবে 100%, ঠিক আছে। তাহলে যেহেতু ট্রান্সফরমার আছে, তাহলে ট্রান্সফরমারের একটা রিঅ্যাক্ট্যান্স, তাহলে এটা কোথায় চলে আসবে? গ্রাউন্ডে, রেফারেন্সে চলে আসবে।
ঠিক আছে ওকে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এটা একটা ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার, তাহলে দুইটার মাঝখানে অবশ্যই কি থাকবে? একটা ট্রান্সমিশন লাইন। তাহলে সেই ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্ট্যান্সটা আমরা অঙ্কন করে নিলাম। কথা ক্লিয়ার? জি। ওকে, এখন আসেন এনে আইসা দেখলাম আর একটা ট্রান্সফরমার আছে, ঠিক আছে? তাহলে সেই ট্রান্সফরমারে কি হবে? একটা রিঅ্যাকট্যান্স হবে, কি বলেন? রিঅ্যাকট্যান্স হবে। এই রিঅ্যাকট্যান্সটা কোথায়? দেখেন এটাও ডেল্টা, এটাও ডেল্টা, তাহলে এই উপরের দিকে এইটা ওপেন থাকবে, নিচেরটাও কি থাকবে? ওপেন থাকবে। ওপেন থাকবে, কি বলেন? তাহলে এইটা কোথায় যাবে? রেফারেন্সে। কি রেফারেন্স মানে গ্রাউন্ড। এটা আমি এনে মানে শর্ট করে দিলে সেটা কি হয়ে যাবে? গ্রাউন্ড হয়ে যাবে। অথবা আমি যদি ইচ্ছা করলে এখান থেকে এনে দিয়ে সমস্যা নেই, কিন্তু বইয়ের মধ্যে এই কাজটা করে নাই আর কি। কথা কি বুঝতে পারছেন? আমি যদি আপনি যদি এই দুইটা এনে দিয়ে দেন, মানে এইটাকে এখান থেকে আইনা এইভাবে না আইনা এইটাকে আইনা এইভাবে কানেকশন করে দিবেন, আরেকটার ওইখানে এটাকে এনে দিয়ে দিলেন, রেফারেন্সে চলে আসবে। ঠিক আছে? এরপরে কোথায় আছে? এখানে আমার এই লাইনটা এখানে আছে, এটা লোড। কি বলেন? জি। এনে কি আছে? একটা মোটর বা জেনারেটর। মোটর বা জেনারেটর আছে, কি বলেন? মোটর আছে না? মোটর বা জেনারেটর। তাহলে তার কি থাকবে? একটা রিঅ্যাকট্যান্স থাকবে। আবার দেখেন একটা মানে রিঅ্যাকট্যান্স আছে, তাহলে সেটা কি হবে? এটা দেখেন একটু লাইনটা একটু বড় করে নিই, সবচেয়ে ভালো হবে মনে হয় না? জি। ওকে, তাহলে এটা আমার রেফারেন্সে আসলো, এটাও রেফারেন্সে চলে আসলো, এটাও রেফারেন্সে চলে আসলো, কি বলেন? তাহলে যেহেতু একটা জেনারেটর বা মোটর আছে, তার কি থাকবে? একটা রিঅ্যাকট্যান্স থাকবে এবং কি গ্রাউন্ড। তাহলে সেই রিঅ্যাকট্যান্সটার কত গুণ হবে? 3 গুণ হবে। আর সেটা কোথায় চলে যাবে? যেহেতু রেফারেন্স আছে গ্রাউন্ডে চলে যাবে। 3 হ্যাঁ অবশ্যই এটা 3 যেটা রাইট, 3 যেটা। তাহলে এটা আমরা সুন্দর করার সুবিধার্থে এটাকে আমরা আর এটার দিকে রাখবো না। কথা কি বুঝতে পারছেন? এটা কিসের জন্য বলছি বলে? সুন্দর করার স্বার্থে এইটা দিয়ে দিলে আমরা কি বুঝবো? সেটা রেফারেন্স করা আছে, মানে রেফারেন্স। এটা মানে এটা কি গ্রাউন্ডিং। কথা ক্লিয়ার? ওকে, এখন আসেন তাহলে এক সাইডটা শেষ। এখন যদি আমরা পরের দিকে যাইতে চাই, এনে আরেকটা ট্রান্সফরমার আছে, কি বলেন? এই ট্রান্সফরমারের দুইটাই কি? ডেল্টা এবং ডেল্টা। তার মানে এন এর যে রিঅ্যাকট্যান্সটা হবে সেই রিঅ্যাকট্যান্সটা দিলাম, এবং এই দুইটাই কোথায় চলে যাবে? গ্রাউন্ডে। এই দুইটা গ্রাউন্ডকে আমরা এইভাবে কি করে দিব? শর্ট করে দিব। কথা ক্লিয়ার? তাহলে এটা কি আরেকটার সাথে কি লাগবে না? ওপেন থাকবে। কথা কি বোঝা গেছে? তাহলে এটা আসার পরে আরেকটা ট্রান্সফরমার, তাহলে এটা দুইটার মাঝখানে কি আছে? একটা ট্রান্সমিশন লাইন, তাহলে সেটা ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স এখানে ওপেন থাকবে, ওপেন থাকবে। সরি রাইট, এটা কি থাকবে? ওপেন অবশ্যই। কারণ কি ডেল্টার জন্য কি সেটা কি ওপেন। ঠিক আছে, যেহেতু ট্রান্সমিশন লাইন আছে আরেকটা, সেই ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স। এর আইসা দেখলাম আরেকটা ট্রান্সফরমার, তাহলে সেই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা আমরা লিখবো। এখন সংযোগ দিব। তাহলে এখন দেখেন এটা গ্রাউন্ড সংযোগ, তাহলে এটা কি এটার সাথে কানেক্ট? যেহেতু এটা সিরিজ সুইচ। জি। ঠিক আছে, এইটাও দেখলাম কি এখন তো এটার সাথে গ্রাউন্ড না থাকতো, তাহলে এটা কি থাকতো? ওপেন। এখন তো এটার সাথে রিঅ্যাকট্যান্স থাকতো, সেটা 3 গুণ আকারে লিখতাম। কথা ক্লিয়ার? তাহলে এটা এখন আবার কোথায় চলে যাবে? দ্বিতীয় বাসবারে চলে যাবে। কি বলেন? কানেকশন হয়ে গেল এতটুকু। এখন আসেন এই দিক থেকে এই সাইডটা কমপ্লিট করি। তাহলে এনে কি আছে? একটা মোটর বা জেনারেটর, কি বলেন? মোটর বা জেনারেটর। তাহলে এই মোটর বা জেনারেটরে কি থাকবে? একটা রিঅ্যাকট্যান্স থাকবে। তাহলে এই রিঅ্যাকট্যান্সটা এনে আপনাদের দেন। আর সেটা কি গ্রাউন্ডে আসবে? না, আসবে না। কেন আসবে না? গ্রাউন্ড নাই। তাহলে এটা কি থাকবে? এটা আরেকটু নিচে দিতে পারেন, এটা থাকবে কি হবে? কথা কি ক্লিয়ার? জি। একটা সাইড হলো। এখন উপরের দিকে আসেন, তাহলে উপরের দিকে কি আছে? এখানে একটা ট্রান্সফরমার আছে, কি বলেন? তাহলে এই ট্রান্সফরমারে কি থাকবে? একটা রিঅ্যাকট্যান্স থাকবে। ওকে, রিঅ্যাকট্যান্স দিলাম। এখন দেখেন কানেকশনগুলো দিচ্ছি। এটা কি দেখলেন? আইসা ডেল্টা, কি বলেন? ডেল্টা না? তাহলে এই ডেল্টা থাকে, এটা কোথায় চলে যাবে? রেফারেন্সে চলে যাবে। এই রেফারেন্সে চলে আসবে বা ওইটার মধ্যে লাগাই দিলে। কথা কি বুঝতে পারছেন? রেফারেন্সে আসবে। কেউ ইচ্ছা করলে এটা এটার সাথে লাগাই একই লাইন তো। জি। কথা বুঝতে লাগাইতে পারেন, ঠিক আছে? কিন্তু বই মনে লাগাইছে কিনা? বই লাগাইনি, ঠিক আছে? বই লাগাইনি, আমরা লাগাইনি। কিন্তু আপনি যদি ইচ্ছা করলে এটা এনে লাগাই দেন, কোনো সমস্যা নেই, একই লাইন তো। কথা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন আসেন পরেরটা দেখলাম কি? স্টার গ্রাউন্ডেড। তাহলে এটা অবশ্যই ট্রান্সমিশন লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে। কি বলেন? কানেক্ট হয়ে যাবে। ওকে, যদি এটা মানে গ্রাউন্ড না থাকতো তাহলে আর ওপেন হতো না, মানে এটা কি থাকতো? ওপেন। তাহলে যে ট্রান্সমিশন লাইনে কি থাকবে? একটা রিঅ্যাকট্যান্স থাকবে। তাহলে সেই রিঅ্যাকট্যান্সটা দিলাম। ওকে, এখন দেখেন এটা এসে কি আছে বলেন? গ্রাউন্ডেড আছে, মানে গ্রাউন্ডেড। তাহলে গ্রাউন্ডেড যখন থাকে তাহলে প্রাইমারি কানেকশন হয়ে যাবে। হ্যাঁ, কানেকশন হয়ে গেল। এটা কি আছে? ওপেন। মানে এটা কি মানে গ্রাউন্ড নাই, ঠিক আছে? তাহলে এটা কি থাকবে বলেন? ওপেন থাকবে। ওপেন থাকবে।
এটাই হচ্ছে আমাদের এই সিকোয়েন্সের মানে ট্রান্সফর মানে জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম। কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই বলেন? জি। দেখেন বইয়ের সাথে মিলছে কিনা বলেন? ওকে।